আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি 20 ওয়াট এলইডি লাইট রিপেয়ার করে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এই এলইডি লাইটটি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বটি, এটি একটি 20 ওয়াটের এলইডি বাল্ব। তো দেখিয়ে দিতেছি আমি। দেখতে পাচ্ছেন 20 ওয়াট লেখা, গায়ে লেখা আছে। তো এই বাল্বটির সমস্যা হচ্ছে বাল্বটি জ্বলতেছে না, এই কারণে এক ভাই নিয়ে আসছে। তো এই বাল্বটি আমি আগে চেক করে নিব যে বাল্বটিতে কি ধরনের কি সমস্যা আছে সেটি দেখবো। আগে আমি সিরিজ লাইনে চেক করব। তো সিরিজ লাইনে আমি বাল্বটি এখন লাগিয়ে দিব। তো দেখুন, লাগিয়ে দেখার পরেও কিন্তু বাল্বটি জ্বলতেছে না। তো আসলে এই বাল্বটির সমস্যা আছে। তো কি কি সমস্যা হয়েছে সেই সমস্যাটি আমি আজকে সম্পূর্ণ রিপেয়ার করে আপনাদের দেখাবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমি প্রসেস বাই প্রসেস আমি সবগুলো টেকনিক আপনাদের দেখিয়ে দিব কিভাবে রিপেয়ার করবেন। তো এই বাল্বটি এখন যেহেতু আমি রিপেয়ার করবো, সেহেতু উপরের যে ডিব্বাটি সেটি আমি খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন যে ডিব্বাটি ছিল, সেই ডিব্বাটি এখন আমি খুলে ফেললাম। খুলে ফেলার পর যে পিসিবি বা ডিওবিটা সেটি দেখতে পাচ্ছি এখানে। দেখুন, এর আগেও দুইবার রিপেয়ার করা হয়েছে পিসিবি বা ডিওবিটা, যে যেটাই বলেন। তো এখানে আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো এখানে এই বাল্বটির সমস্যা ড্রাইভারেরও হতে পারে, আপনার উপরের পিসিবিটা ডিওবিটা এটারও হতে পারে। তো আমরা প্রসেস বাই প্রসেস দেখাবো। তো আমরা প্রথমে এই যে ডিওবিটা, এই ডিওবিটার প্রত্যেকটা ছোট ছোট এলইডি বাল্বগুলো এই একটি তারের মাধ্যমে চেক করে নিব। তো এই জন্য আগে আমরা সিরিজ লাইনে বাল্বটি লাগাতে হবে। লাগার পর এই তারটা দিয়ে আমাদের চেক করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটি তার নেবেন আপনারা, নিয়ে এই লাইনে সিরিজ লাইনে লাগিয়ে দিয়ে বাল্ব, ছোট ছোট যে এলইডি বাল্বগুলো সেগুলো দুই প্রান্তে তারটি দুই মাথা লাগিয়ে দেবেন। তাহলে কোনো বাল্ব যদি নষ্ট থাকে তাহলে কিন্তু আপনাদের বাল্বটি জ্বলে উঠবে। আর যদি সবগুলোতে লাগানোর পরও যদি দেখতে পারেন যে জ্বলতেছে না, তাহলে আপনাদের ড্রাইভারটির সমস্যা আছে। তো আগে আপনারা উপরে ডিওবিটা এভাবেই চেক করে নেবেন। তো আমি এখন চেক করে দেখাবো আপনাদের। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো এখন আমি সিরিজ লাইনে আবারও লাগিয়ে দেব এই বাল্বটি দিয়ে। আমি আগে ডিওবিটা চেক করে নিব, দেখবো ডিওবিটাতে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে তো ডিওবিটা রিপেয়ার করতে হবে। আর ডিওবিটাতে কোনো সমস্যা না থাকলে তো আমাদের যে ভিতরে যে ড্রাইভার বা সার্কিটটি আছে সেটি খুলে দেখতে হবে। তো চলুন, আমি এখন সিরিজ লাইনে লাগিয়ে দিলাম। এখন এই তারটি দিয়ে আমি ছোট্ট ছোট্ট যে এলইডি বাল্বগুলো এগুলো চেক করব। যদি এগুলো একটি নষ্ট থাকে তো তার লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জ্বলে উঠবে। তো যদি নষ্ট না থাকে তাহলে কিন্তু জ্বলে উঠবে না। তো দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা চেক করবেন। প্রতিটি বাল্ব আগে চেক করে নেবেন এভাবে। ছোট্ট ছোট্ট যে বাল্বগুলো আছে দুই প্রান্তে তারটির মাথা মাথা লাগিয়ে দিবেন। তাহলে যদি কোনো বাল্ব ছোট ছোট এলইডি নষ্ট থাকে তাহলে কিন্তু এই বাল্বটি জ্বলবে, সম্পূর্ণ বাল্বটি কিন্তু জ্বলবে। আর যদি নষ্ট না থাকে তাহলে জ্বলবে না। তো ভালোভাবে লাগিয়ে দেখবেন আপনারা, সবগুলো বাল্ব ভালোভাবে লাগিয়ে দেখবেন। সরি, কাজ করার সময় একটু কথা বললে এরকমই হয়। তো ভালোভাবে লাগিয়ে দেখবেন সম্পূর্ণ যে ডিওবিটাতে। দেখুন এই বাল্বটিতে একটু লাগানোর পর দেখতে হালকা করে জ্বলতেছে। তো দেখুন এই বাল্বটিতে কিন্তু ভালোভাবে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাল্বটি কিন্তু জ্বলতেছে। তো আমি আপনাদের আবারও ভালোভাবে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই বাল্বটিতে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে সম্পূর্ণ বাল্বটি সেটি কিন্তু জ্বলে উঠতেছে। তো এখানে মূলত এই ছোট্ট এলইডি বাল্বটি পুড়ে গেছে সম্ভবত, ভিতর থেকে নষ্ট হয়ে গেছে। যার কারণে এই ডিওবি গুলা যেহেতু সিরিজ অবস্থায় থাকে, একটি বাল্ব পুড়ে গেলে কিন্তু সম্পূর্ণ বাল্বটি অফ হয়ে যায়। তো এখানে এই বাল্বটি নষ্ট হয়ে গেছে। যেহেতু এটি নষ্ট, এখন আমরা সেই ছোট্ট এলইডি বাল্বটি রিপেয়ার করব। এই জন্য আমরা সিরিজ লাইন থেকে আগে বাল্বটি খুলে নিব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে ছোট্ট এলইডি বাল্বটি, এটি দুই প্রান্তে এই তারটি লাগালেই কিন্তু বাল্বটি জ্বলতেছে, অর্থাৎ এটি নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি উপর থেকে একটু কালো দেখা যাচ্ছে, অর্থাৎ এই ছোট্ট এলইডি বাল্বটি নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে রিপেয়ার করবে আপনারা? তো এর জন্য আপনারা ছোট্ট একটি স্ক্রু ড্রাইভার নেবেন, নিয়ে এই দেখুন যে নষ্ট বাল্বটি, এই নষ্ট বাল্বটিতে হালকা চাপ দিয়ে এটি ডিওবি থেকে তুলে ফেলবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন উপরের যে অংশটি সেটি হালকা চাপ দিয়ে আমি তুলে ফেললাম। এখানে ভিতরের যে অংশটি দেখুন বের হয়ে আসলো দুইটি ভাগ, এই পাশে একটি ভাগ এবং এই পাশে একটি ভাগ। দেখতে পাচ্ছেন দেখুন এই পাশে, এবার এই পাশে দুই ভাগে বিভক্ত ভিতরের অংশটি, মাঝ দিয়ে সাদা অংশ। তো এই জায়গাটাতে আমাকে তাতাল দিয়ে শর্ট করতে হবে। তো তাতাল ছাড়াও পেন্সিল বা বিভিন্ন ধরনের
জিনিস দিয়ে কিন্তু রিপেয়ার করা যায়, যেহেতু আমি আজকে আপনাদের তাতাল দিয়ে রিপেয়ার করে দেখাবো। তো চলুন আমি একটু রাং দিয়ে তাতাল দিয়ে আপনাদের রিপেয়ার করে দেখাই। খুব সহজেই রিপেয়ার করতে পারবেন, বাসায় বসেই রিপেয়ার করতে পারবেন। জাস্ট একটি তাতাল থাকলেও হবে বা একটি পেন্সিল বা রুল থাকলেও হবে। তো দেখুন আমি তাতাল দিয়ে আজকে আমি প্রসেস বাই প্রসেস আপনাদের দেখিয়ে দিতেছি। দেখুন একটু রাং আমি তাতালে গলিয়ে নিলাম। এখন যে বাল্বটি আমি নষ্ট ছিল পরিষ্কার করে ফেলছি স্ক্রুড্রাইভার দিয়ে, সেই বাল্বটির জায়গায় আমি এই রাং দিয়ে শর্ট করে দিব ভালোভাবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর কি ধরনের ভিডিও দেখতেছেন তা কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইরাও শিখতে পারে। তো আমার দেখুন এখানে রাং দিয়ে ঝালাই করে দেওয়া শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে বাড়তি যে রাংগুলো ছিল সেগুলো আমি নখ দিয়ে ঝালিয়ে দিলাম। তো আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি আবারও সিরিজ লাইনে এই বাল্বটি চেক করব, দেখব যে আমার বাল্বটির সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো আমি চলুন লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাল্বটি জ্বলতেছে। তো দেখতে পাচ্ছেন যেহেতু ক্যামেরার দিকে তাক করলে একটু ব্লিঙ্কিং হচ্ছে, ক্যামেরায় সরাসরি আলোটি গেলে, তো সোজা করলে কিন্তু আর হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি এই এলইডি বাল্বটি রিপেয়ার করে ফেললাম। তো আপনারাও এইভাবে কাজগুলো করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমি ডিব্বাটি লাগিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন।